এই দুইটা গাড়িরই কিন্তু হচ্ছে পেপারস 1 বছর 2 বছর আপডেট করা, চাকা হচ্ছে ব্র্যান্ড নিউ। ইভেন আমরা আপনাদেরকে যে অ্যাক্সেসরিজ গুলো দিচ্ছি, দুইটা মোবিল ফিল্টার, দুইটা এয়ার ফিল্টার, দুইটা এসি ফিল্টার, আপনারা 1 বছর বিনা খরচে খুব সুন্দরভাবে চালাতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাল্টি ব্র্যান্ড থেকে এটা চেক করা আমাদের, কারণ হচ্ছে এটা একটা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি অটো মাস্টারে এবং আজকে আপনাদের দুটি টপ নচ কন্ডিশনের গাড়ি দেখাবো। আশা করি সবারই গাড়িগুলা পছন্দ হবে। ভিডিওতে আমরা ইচ অ্যান্ড এভরিথিং দেখায় দেবো। আশা করি ভিডিও দেখে গাড়ির সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর ফিজিক্যালি যদি আসেন ইনশাল্লাহ 100% দুইটি গাড়ি আপনাদের পছন্দ হবে। অটো মাস্টার থেকে বরাবর মতো হেল্প করে হচ্ছে ইমন ভাই, এই শোরুমের ওনার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই, আপনি কেমন আছেন? ভাই আজকে তো টোটাল দুইটি গাড়ি দেখাবেন। জি, দুইটা গাড়ি দেখাবেন। কোনটা থেকে শুরু করবেন? ছোট গাড়ি থেকে শুরু করেন। আচ্ছা, সেটা হচ্ছে মাজদা MX-5। এটা হচ্ছে 2016 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 22 এর রেজিস্ট্রেশন, পাল কালার। আচ্ছা। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে 22 থেকে এখন 25, এটা হচ্ছে অলমোস্ট আপনার 3 বছর। 3 বছর হচ্ছে 3000 কিলোমিটার চলছে। এন্ড মানুষ তো এটা অনেক কম ব্যাড কমেন্টস করে যে 3 বছরে মানুষ ব্যাড কমেন্ট করে। লাইভে একটা কথা বলছিলাম, মানে কথাটা যদিও লম্বা হয়, হ্যাঁ, তবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে এটা আপনারা বেয়াদবি নেবেন না। কারণ হচ্ছে একটাই যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি, যদি আপনি মানে 10টা ভালো খাবার খাওয়ার নিয়তে আপনি বের হইছেন, 10টা খাবারই খাইছেন, 10টা খাবারই খারাপ। এখন 11 নম্বর দোকানটা ছিল ভালো, ওই দোকানে যে আপনি খাবারটা খাইলে খুব ভালো হইতো, বাট ওইখানে কিন্তু আর আপনি খাবেন না, যে সবই তো খারাপ। কারণ 10টা খারাপ হয়ে গেছে, একটা আর কি ভালো হবে, আপনি কিন্তু আর খাবেন না। তো এখন যদি দেখা যায় কি যে 10 জন যদি এই রকমের কনফিউজ তৈরি করে, আমি 11 নম্বরে এসে ভালো কিছু করতে পারবো না। তবে আপনাদের আমার কাছে মনে একটু আশা রাখা উচিত যে ভালো হইতে পারে। কারণ আপনি বললেন না যে 3 বছরে কেন কিভাবে, আমাদের মার্সিডিজ কিন্তু 2015 গাড়ি ছিল, 2025-এ এসে 16,000 কিলোমিটার এনেছি, আমরা সেটা প্রমাণ করছি। আপনি যদি এটা প্রমাণ চান, আমরা মালিকের নাম্বার দিব, মালিকের সাথে আপনি যাবেন। যদি উনি বলে যে আমি 23,000-এ বিক্রি করে নেই, আমি 40,000-এ বিক্রি করছি, ওনারা 23,000 করছে, আমি আপনাকে গাড়ি ফ্রি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আশা করি প্রত্যেকটা গাড়িতে এই চ্যালেঞ্জ থাকবে আমার। আরেকটা জিনিস হচ্ছে গাড়ির কন্ডিশন দেখলেও তো বোঝা যায়, বা এটা যদি ধরেন সে হয়তো বা তার আইডিয়া নেই কন্ডিশন সম্বন্ধে, সে একটা সার্ভিস সেন্টার যদি চেক করায়, তারও তো বলতে পারবে যে না ভাই এটা এরকমই চলছে। ভাই আমাদের গাড়ি তো আপনি জানেন যে কোনো পেমেন্ট করতে হয় না, পেমেন্ট ছাড়া হচ্ছে আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন। তাহলে আপনাদের সুযোগ আছে, আপনার এখানে কি তেল লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, সবকিছু জাজমেন্ট আপনি করতে পারতেছেন। তাহলে কেন, আমরা তো সেই সুযোগ আপনাকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যে আপনি অবশ্যই সেই সুযোগ নিয়ে আপনি মানে তৈরি করেন। যেটা আমি এটা বলবো, আপনি এটা নিয়ে আর রিকন্ডিশন নেওয়া সেম কথা। আচ্ছা, তো আমরা গাড়িটা দেখানো শুরু করি। হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল, হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস সবকিছু অরিজিনাল ইনশাআল্লাহ। আচ্ছা, আর চাকাটা কত সালের ভাই? ভাই চাকাটা হচ্ছে 2023 সালের। এদিকে চারোটাই 2023 সালের 15 সপ্তাহ। গাড়িটাতে চাকাটা কিন্তু আমি লাগাইছি, নতুন চাকা লাগাইছি। লাগানোর পরে শুধুমাত্র গাড়িটা মিরপুরে গেছে কাগজ করার জন্য, ফিটনেস করার জন্য। 29 জুলাই ফিটনেস করা, আপনার শুধুমাত্র এর জন্য হচ্ছে গাড়িটা মিরপুরে গেছে, তাছাড়া গাড়ি চলে না। এটা এবং অডির তার মেরে দিয়ে আরো প্রায় 50,000 কিলোমিটার চালানো যাবে মিনিমাম, ডেফিনেটলি। আচ্ছা, তো আমরা একটু ভিতরে দেখাই। এগুলোর কন্ডিশন দেখলেও আপনাদের আশা করি আইডিয়া হয়ে যাবে। আর এই ধরনের গাড়ি যারা চালান তারা তো এমনিতেই এগুলোর সম্বন্ধে আরও ভালো জানেন। আর যারা নতুন কিনবেন তাদের একটু দেখে নিতে হবে, কারণ ইমন ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ইমন ভাই বললো যে ভাই এই ধরনের গাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়াং জেনারেশন চালায় এবং খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করে। এই গাড়ি আপনি 10-15টা না দেখে একটা যদি পারচেজ করেন, হয়তো বা কাস্টমার ঠকে যাবে। কারণ এটা যেহেতু ইয়াং জেনারেশনটা চালায়, একটু রাফলি চালায়, অনেক সময় হয় যে এই গাড়িটা যেমন আমাকে কিনতে হয়েছে, এরকম আরো 10টা-12টা গাড়ি দেখার পরে যে এই গাড়িটা পছন্দ হয়েছে আমার, টু বি অনেস্ট। কারণ হচ্ছে ওই গাড়িগুলো আপনি নিজেই মানে বললেন তো যে রাফ এন্ড টাফ চলে, মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট থাকে বা ইঞ্জিনের সাউন্ডটা ভালো থাকে না। তো যারা গাড়ি চিনেন তাদের তো সমস্যা নাই, বাট যারা গাড়ি চিনেন না তারা অ্যাটলিস্ট 8-10টা গাড়ি দেখে তারপরে একটা জাজ করবেন। আর ইঞ্জিনটা আমরা একেবারে স্লোলি দেখাচ্ছি, আমার মনে হয় ঘরে বসে ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন।
হ্যাঁ, আমরা ছোট্ট একটা জিনিস দেখাই, বাংলাদেশের ওয়েদারে যদি চলে না, এই যে পাইপের মধ্যে যে একটা আবরণ আছে, আপনি দেখবেন যে রিকন্ডিশন যে গাড়িগুলোতে এই টাইপের কিছু আবরণ থাকে। আচ্ছা আচ্ছা, মানে এটা যেমন ধুলাবালি পড়লে অল টাইম মোস্টলি সার্ভিসিং করলে কিন্তু এই জিনিসটা থাকবে না, আর এটা কিন্তু আমাদের কোনো সার্ভিসিং এর প্রয়োজন হয় নাই, মানে এজ ইট ইজ যা ছিল তাই রেখে দিছি, এটা অনেক বেটার আছে। আচ্ছা, হিট প্রুফ তো অরিজিনালটা আছে 1000% অরিজিনাল। এটা আপনি, আমি তো বললাম, এটা আপনি যাই দেখবেন প্রত্যেকটা গাড়ি মনে হবে যে ওয়ান কাইন্ড অফ। তারপর তো জিজ্ঞেস করতে হবে, না ডেফিনেটলি তারপরে জিজ্ঞেস করতে হবে, কারণ অনেকে নতুন নতুন যুক্ত হবেন বা হয়েছেন। আর ব্যাকলাইট এগুলো তো ভাইরা আগে বললো। আর এটার মধ্যে কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা, 1500 সিসি, 1800 সিসি, 2000 সিসি, ইভেন ম্যানুয়াল হয়। এটা কিন্তু হচ্ছে অটো 1500 সিসি টার্বো, তার মানে হচ্ছে আপনি অটো পাচ্ছেন, 1500 সিসি পাচ্ছেন, না নেওয়ার কিন্তু কোনো রিজন নাই যদি আপনি মাসদা এক্সপেক্ট। অনেকে হচ্ছে ম্যানুয়ালের জন্য নিতে চান না, অনেকে সিসি বেশির জন্য নিতে চান না, তো এটা সিসি হচ্ছে কম, আবার অটো গিয়ারও পাচ্ছেন, তো কেন নিবেন না। আর গাড়ি আসলে এটা দেখানোর কিছু নাই, কারণ একেবারে এই কন্ডিশনের যে ফ্লেভার বা যেরকম থাকার কথা ওইরকমই আছে। আর আপনার তো অপশন আছে, আপনি আগে সার্ভিস সেন্টার চেক করাবেন, তারপর পেমেন্ট দিবেন। তো সেক্ষেত্রে তো আমার মনে হয় না আপনাদের এইটা নিয়ে কোনো টেনশন থাকার কারণ আছে। প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 34 লাখ টাকা, ফিক্সড, সাথে নেম ট্রান্সফার পাবেন। আজকে আমরা যতগুলো গাড়ি দেখাবো, শুধু আজকের যে গাড়িগুলো দেখাচ্ছি এগুলোর জন্য, কারণ আমরা যেহেতু লাইভ করছি ওখানে বলা আছে, এখানে বললাম যে আজকের দিনের জন্য হচ্ছে আমরা যেহেতু আজকে একটা ভালো দিন, মানে যার কারণে হচ্ছে এই চিন্তা করে যে আমরা 4টা গাড়ি আজকে দেখাবো, 4টা গাড়িতে আমাদের নেম ট্রান্সফার থাকবে, এই জন্য আর কি বলা। এটাতে হচ্ছে 34 লাখ টাকা ফিক্সড প্রাইস, সাথে হচ্ছে নেম ট্রান্সফার পাবেন। এটা অডি Q3। আর এই গাড়িটা নোমান ভাই কেন হচ্ছে কাস্টমার কিনবে সেটা একটু বলবো? জি বলেন, অবশ্যই। কারণ হচ্ছে আমি জানি যে এটার জন্য কেউ এটা চিন্তাও করবে না, তারপরও অনেক সময় দেখা যায় যে আপনি সেকেন্ড বা থার্ড যদি কেউ চিন্তা করে যে আমার এখানে রেঞ্জ রোভার বা BMW অনেকগুলো বেশি আছে, বা যারা আছে যে আমার একটু শখ হয়েছে যে আমি একটু এই টাইপের প্রিমিয়াম গাড়ি চালাবো, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা চুজ করার কয়েকটা রিজন বলি। এটা হচ্ছে 25,000 টাকা ট্যাক্স, 1400 সিসি টার্বো, প্লাস হচ্ছে 1400 সিসি, মানে হচ্ছে আপনার তেল কিন্তু খুব ভালো যাবে, কারণ মিনিমাম হচ্ছে আপনি ফাঁকা রাস্তায় 14-15 পাবেন, জ্যামের মধ্যে সেই হিসাবটা তো আলাদা। আর ছোট্ট একটা ইনফরমেশন দেই মাঝখানে, সেটা হচ্ছে যে আজকে আপনি মোহাম্মদপুর থেকে আসছেন 15 মিনিটে, তো অন্যান্য দিন কি আপনি 15 মিনিটে যেতে পারেন? না, 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। তখন কিন্তু এই গাড়ির ইঞ্জিন এবং এসি দুটাই কিন্তু চলতে থাকে, তার মানে হচ্ছে গাড়ির ইঞ্জিনের যে গ্রেডটুকু সেটা হচ্ছে কিন্তু কমে যায় বা নষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে 3000 বা 5000 কিলোমিটার অপেক্ষা না করে আমার মনে হয় তার আগেই মোবিলটা চেঞ্জ করে নেওয়া উচিত। আচ্ছা, তো এটা একটা ভালো ইনফরমেশন। এটা হচ্ছে আপনার আরেকটা রিজন হচ্ছে এটা কালারের জন্য হচ্ছে কাস্টমার কিনবে। আচ্ছা, কালারটা অনেক সুন্দর, কালারটা অনেক বেশি সুন্দর, যে গ্রে কালার আপনি দেখবেন যে পাল কালার বা ব্ল্যাক কালার কিন্তু অলমোস্ট অ্যাভেলেবেল, আপনি যত প্রিমিয়াম গাড়িতে দেখবেন যে এই কালারটা কিন্তু পাওয়া যায়। আর এটার মধ্যে আছে হচ্ছে আপনার সানরুফ বিশাল বড় প্যানোরামিক সানরুফ, লেদার সিট, আপনার সিট পাওয়ার, মানে অনেকগুলো ফিচার আছে। আচ্ছা, লাগে একটা প্রিমিয়াম সেগমেন্ট গাড়িগুলোতে যা যা জিনিস থাকে সবকিছু আছে। দেখেন স্টিয়ারিংটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এই হচ্ছে স্পিডোমিটার, মাইলেজ মাত্র 50,585। আর এটা তো অরিজিনাল লেদার সিট আছে ভাই? 100% অরিজিনাল লেদার সিট। মানে ছোট্ট একটা জিনিস দেখাই, যেমন যদি অন্যান্য কোনো গাড়ি থাকে উডেনটা কিন্তু অনেক বেশি চকচক করে, বাট এটা দেখেন উডেনটা কিন্তু অনেক বেশি ডিপ, কিন্তু দেখেন মানে যখন আপনি ফিজিক্যালি দেখেন তখন কিন্তু সৌন্দর্যটা আলাদা। দরজার পেটটা দেখেন, মানে গ্লোসি না, বাট কিন্তু দেখতে কিন্তু একটু প্রিমিয়াম লাগে আর কি। মানে আরেকটা ছোট্ট দেখাই, মানে এটা আপনি প্রত্যেকটা জিনিস হচ্ছে এই টাইপের জিনিস হচ্ছে চেঞ্জ। যেমন নরমালি কি আপনি সানরুফ যদি খুলেন এক টিপে সব খুলে যাবে, একটা টিপে হচ্ছে সব খুলে যাবে, এটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে শুধুমাত্র ফেব্রিক্সটা যাবে। আপনি যদি চান যে না এখন হচ্ছে আমি প্যানোরামিকের ফিল নিব, ওকে ফাইন, আর দরকার নেই, মানে সানরুফ যাবেও না, আপনাকে আবার ওয়েট করতে হবে না যে টিপ দা আটকায় রাখে। আবার এখন যদি চান আপনি সানরুফ করবেন, এখন আপনি সানরুফ করবেন, সানরুফটা খুলে গেল। ও মানে জাস্ট হচ্ছে এইটা একটা মানে ছোট্ট জিনিস, তারপর আর কি শেয়ার করা। বুঝতে পেরেছি। তো আমরা একটু পিছনে দেখাই আপনাদের, রিয়ার এসিমেন্ট পাচ্ছেন। BMW বাই অডি যে কোনো সেডানে কি রিয়ার এসিমেন্ট থাকে না? অবশ্য সব গাড়িতে থাকে না, তবে থাকে, ম্যাক্সিমাম গাড়িতেই থাকে, কারণ এটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি অবশ্যই এটা আপনি পাবেন। পিছনটা হচ্ছে পাওয়ার, এটা চেক করা ভাই না মাল্টি ব্র্যান্ড থেকে আপনাদের নাকি? হ্যাঁ, মাল্টি ব্র্যান্ড থেকে এটা চেক করা আমাদের, কারণ হচ্ছে এটা একটা প্রিমিয়াম গাড়ি, দেখা যাবে যে আমরা হয়তো রেগুলার গাড়িগুলোতে আপনার করতে পারি, নিজেরা বাইট করতে পারেন। এখন দেখা যায় কি যে আমরা ওভার কনফিডেন্স নেওয়ার জন্য যাতে কাস্টমারকে আমরা ওইভাবে বলতে পারি যে আমাদের কি কি এই গাড়িতে প্রবলেম বা আছে বা নাই বা কি দেখাইতে পারি আপনাদেরকে, সব রিপোর্ট আছে। আচ্ছা, এটা তাহলে কি প্রবলেম পাইছে ভাই? মানে কোনো প্রবলেম পাইছে? কিছু প্রবলেম ছিল,
এটা হচ্ছে ফ্রন্ট ওয়াইপার আপনার simple নব একটা অ্যাডজাস্টমেন্ট, problem, হ্যাঁ। রেয়ার ওয়াইপার ব্লেড চেঞ্জ, পিছনেটা আমরা করে ফেলছি, সান বেজের নট প্রপার ফিক্সিং, মানে ছোট্ট একটা আপনার প্লাস্টিক এতখানি এটা আচ্ছা। ছিল, এটা আমরা করে ফেলছি, ওভারকাম করে ফেলছি। এলএচ রুফ হ্যান্ডেল স্প্রিং লস ওইটাই ছিল। আপনার ব্রেক অ্যাকশন পুর ব্রেক সিস্টেম সার্ভিস, ব্রেক সিস্টেম আমাদের সার্ভিস মানে সিম্পল জাস্ট কাজ ছিল, আর বাকি তো সব ঠিকই আছে। এগুলো হচ্ছে সব এখন ফিক্স করে রাখা হয়েছে। চাইলে কিন্তু আমরা এইটাও আপনাকে হাইড করে দেখাইতে পারতাম, যেহেতু এখন আমরা মানে শেষ করে ফেলছি কাজ। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি মানে রিয়েল টুকু দেখেন এবং পান। কারণ আমরা তো সবসময় বলি, ওই যে একটু আগে আমি আপনাকে বললাম যে এখন প্রিমিয়াম গাড়ি দেখাইতেও লজ্জা করে, কারণ প্রিমিয়াম গাড়ি ইভেন হচ্ছে যে গাড়ি দেখে এখন, যে গাড়ির বিজনেস তো ছিল যে প্রিমিয়াম, এখন এটা তার প্রিমিয়াম নাই, এখন এটা আলু পটলের বিজনেসের মতো হয়ে গেছে, মানে হকারি টাইপ হয়ে গেছে, হকারি টাইপের হয়ে গেছে। আসলেই তাই, মানে আপনি এই একজন ওডি গাড়ি কিনবেন, উনি নিশ্চয়ই একজন প্রিমিয়াম কোয়ালিটির লোক, ডেফিনেটলি। আপনি 40-50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, আপনি যদি হকারি করেন মানে গুলিস্তানের মতো, তাইলে কিন্তু এটা হবে না। মাফ করবেন কারো মানে যদি দিকে যেয়ে থাকে, কারণ আমি চাই না, কারণ আমি চাই যে আপনি একটা ভালো গাড়ি বিক্রি করেন, ভালো কাস্টমারের কাছে বিক্রি করেন, কাস্টমার আমাদেরকে ভালো বলুক। আপনি আপনাকে ভালো বলা মানে আমাকে ভালো বলা, আপনাকে গালি দেওয়া মানে হচ্ছে আমাকে গালি দেওয়া। কারণ হচ্ছে আপনি যখন একটা ভালো গাড়ি কিনবেন, কাস্টমার যখন কিনে আপনার জন্য দোয়া করবে যে না ঠিক আছে এই ডিপার্টমেন্টটা ওরা ভালো করতেছে, আর যদি খারাপ করে ডেফিনেটলি কিন্তু বলবে যে এই ডিপার্টমেন্ট খুব খারাপ করতেছে, সাথে এরাও কিন্তু ইনভলভ। এটা কিন্তু হয়েই থাকে না, এটা এখন রেগুলারই এরকমই হচ্ছে। এখন ভালো গাড়ি নিয়ে আসলো অনেক অনেক ব্যাড মন্তব্য করে, এটা আসলে সবারই কম বেশ দোষ আছে, আমাদেরও আছে, এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন সবারই আছে। তো আমরা চাই হচ্ছে যেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাক, মানুষের যে সেকেন্ড হ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি একটা ধারণাটা ভালো হয়ে যাক। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো দেখেন মোটামুটি যাদের আইডিয়া আছে তারা তো ইঞ্জিন দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। আর যেহেতু মাল্টিপ্ল্যান থেকে অলরেডি চেক করা, যেগুলো ফাইন্ডিংস পাইছে ওগুলো সলভ করা, তো সেক্ষেত্রে তো টেনশনের কোনো কারণ নেই। প্রাইস কেমন পড়বে? এটার ফিক্সড প্রাইস হচ্ছে 56 লক্ষ টাকা, সাথে হচ্ছে আপনারা নেম ট্রান্সফারটা পাবেন। আর আমাদের কিছু অ্যাক্সেসরিজ তো থাকেই, সবসময় বলি যে অ্যাক্সেসরিজগুলো আপনারা পাবেন। আমার কাছে মনে হয় অলমোস্ট আপনারা যে অ্যাক্সেসরিজগুলো পাবেন 1 বছর আপনারা বিনা খরচে চালাইতে পারবেন, কারণ এটা 29 জুলাই হচ্ছে পেপারস আপডেট করা। তার মানে হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো পাবেন, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, আপনারা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 2টা করে পাবেন, একটা বডি কভার, মাইক্রোওয়েল টাওয়াল, একটা হচ্ছে আপনার শ্যাম্পু। তার মানে হচ্ছে আপনি 1 বছরে যা যা খরচ তা কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে আপনি মানে একেবারে বিনা খরচে 1টা বছরে গাড়ি চালাতে পারবেন। কেন এটা দেয়া? যাতে কাস্টমারের কাছাকাছি থাকা যায়, ইভেন কাস্টমার যাতে একটা ট্রাস্টের প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি পারচেস করতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।